হরে কৃষ্ণ। প্রণাম জানাই সকল সুপ্রিয় গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ অনেক দিন পরে আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে চলে এসেছি। এই প্রসাদটা কিন্তু যারা বিশেষ করে মাছ মাংস মানে আমিষ আহার করতে পছন্দ করে, স্পেশালি তাদের জন্য যদি এরকম একটা রেসিপি তাদের সামনে উপস্থিত করেন, তাহলে কিন্তু তারা আর মাছ মাংসের প্রতি আসক্ত হবে না, এরকম প্রসাদই বারে বারে পেতে চাইবে। তো বন্ধুরা, এই প্রসাদটা বানানো কিন্তু খুবই সহজ, আর সব থেকে বড় কথা হলো এই রেসিপিটা ময়দা দিয়েই বানানো। অনেকে এটাকে ময়দার ধোকাও বলে থাকে, আবার ময়দার সবজিও বলে থাকে। তো তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে এখানে 1 কেজি মতো ময়দা। এখানে 1 কেজি ময়দা নিয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। এখানে চাইলে বন্ধুরা অল্প একটু সাদা তেলও দিতে পারেন, ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বা লুচি বানাই, যেভাবে প্রথমে ময়ান দিয়ে নিই ওইভাবে একটু ময়ান দিয়ে নিতে পারেন। কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম না, শুধুমাত্র লবণ দিয়েই মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা হবে না, ঠিক রুটি পরোটা বানানোর জন্য যেই ডোটা লাগে ওই রকমই কিন্তু একটা ডো বানিয়ে নেব। তো এইভাবে করেই অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা বানিয়ে কিন্তু বন্ধুরা এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। কম করে হলেও 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন, কিন্তু যাদের কাছে সময় নেই তারা মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখবেন। তাই এটাকে ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা, আর এখন দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। তাই ময়দার যে কোনো জিনিস বানান না কেন, যদি আগে থেকে একটু মেখে রেখে দেন রেস্টে, তাহলে ময়দাটা আরও নরম হয়ে যায়। তো এখন একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা জল। এই জলটা কিন্তু ময়দার থেকে অনেকটাই বেশি হতে হবে। এখন এই জলের মধ্যে ময়দার ডোটা রেখে দিলাম। রেখে এইভাবে কিন্তু ভালো করে ময়দাটাকে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর যত বেশি চটকাবেন দেখতে পাবেন জলটা একটু বেশি ঘোলাটে হয়ে আসছে, তখন কিন্তু জলটা বদলে দিতে হবে। এইভাবে জল বদলে বদলে কম করে 4 থেকে 5 বার হলেও ময়দাটা আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এরকম একটা ফ্রেশ জল আসছে। যতক্ষণ এরকম ফ্রেশ জল না আসবে ততক্ষণ কিন্তু আপনাকে ময়দাটাকে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম করে 4 থেকে 5 বার আমি ময়দাটা জলের মধ্যে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু ময়দাটা একদম ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ময়দা নিয়েছিলাম আর কতটুকু ময়দা এখন হয়ে গেছে। তো এখন এইভাবে ময়দাটা ধুয়ে নিয়ে ভালোভাবে জলটা নিংড়ে বের করে দিলাম। এখন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন পুরো গ্লুটেনটাই আমরা পেয়ে গেছি। আর এইভাবে টানলে কিভাবে ময়দাটা সরছে, পুরো রাবারের মতোই হয়ে যায় ধোয়ার পরে। তো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তবে তার আগে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের টমেটো, 2টো ছোটো টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। যাদের কাছে শিলনোড়া আছে তারা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। তো এখন আমরা ওই টুকরোগুলো ভেজে নেব। তার জন্য এখানে উনুনের মধ্যে কড়াই বসালাম এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে বানিয়ে রাখা টুকরোগুলো, ময়দার টুকরোগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। যেহেতু এই টুকরোগুলো একটু রাবারের মতো হয়, তাই কিন্তু একে অপরের গায়ে প্রথমে লেগে যাবে। তাই প্রথমে একদিক ভেজে নিয়ে তারপর উল্টো দিকটা উল্টে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর 2 হাতে 2টো খুন্তি বা চামচ ধরে এইভাবে একে অপরের থেকে হালকা করে ছাড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে। তাই এইভাবে উল্টে পাল্টে আমাকে কিন্তু ময়দার টুকরোগুলো ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখে ভাজবেন, বেশি হাই হিটে ভাজবেন না।
তো এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে টুকরোগুলো আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ছোট টুকরো আমরা দিয়েছিলাম, আর এখন ফুলে ফেপে ঠিক কতটা বড় সাইজ হয়েছে। তো এইভাবে করে সবকটা টুকরো আমরা ভেজে নিচ্ছি। তো এই টুকরোগুলো কিন্তু আমার ভাজা হয়েছে, তাই এখন তেল ঝরিয়ে তেলের থেকে তুলে নিয়ে তারপরে বাকি টুকরোগুলো আবার ভেজে নেব। বন্ধুরা সব টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে মিডিয়াম সাইজের আলু, আর অল্প একটু লবণ আর হলুদ ছড়িয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা এদিকে আলুটা ভাজা হোক, ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু মানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। বাড়িতে মশলাটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর মধ্যে। তো মশলাটাকে ভালো করে কিন্তু অল্প একটু জল দিয়ে মেখে নিলাম, একটা গাঢ় পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম একটু গাঢ় করে বানিয়ে নিতে হবে। তো এদিকে কিন্তু বন্ধুরা আমি যে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম হালকা করে একটু লাল করে ভেজে নেব। তো আলুগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, ওই একটুখানি দারচিনি, 3টে ছোটো এলাচ আর 3টে মতো লবঙ্গ, আর এখানে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ঠিক ততক্ষণ বন্ধুরা ভাজবো যতক্ষণ না মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলার পেস্টটা। এটা দিলে তেলের মধ্যে তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। এখন মশলাটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন এখানে অল্প একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা পুড়ে যায়। এইভাবে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা। এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এবং মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আর এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এইভাবে কিন্তু একটু সময় নিয়ে তরকারিটা রান্না করবেন। যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। তাহলে আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে ভালো এবং তরকারিটা খেতে ভীষণ মজাদার হবে। তাই এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। বন্ধুরা আলুগুলোকেও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ময়দার টুকরোগুলো। বন্ধুরা ময়দার টুকরোগুলো যখন ভেজেছিলাম নিশ্চয়ই দেখেছেন সাইজে কত ডুমো ডুমো হয়ে ফুলেছিল, আর এখন কিন্তু একদমই নেতিয়ে গেছে। এরকমই হয়, টুকরোগুলো একটু ভেজে নেবেন, ভাজার সময় ফুলে ভালো, তারপরে আবার নেতিয়ে যায়। তো টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন আমরা আলু ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই স্বাদ বুঝে পরিমাণ মতো লবণটা দেবেন। লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ওয়েট করব। তাহলে কিন্তু মশলাগুলো সবজির মধ্যে ঢুকবে ভালো এবং তরকারিটা খেতে ভালো লাগবে। তো 1-1.5 মিনিট পর আবারও ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল।
বন্ধুরা এখানে কিন্তু জলটা বেশি দিইনি, 1.5 বাটি মতো দিয়েছি। একটু মাখো মাখো তরকারিটা হলেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। তাই এখন এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন দেখুন তরকারিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। সবার শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর অল্প একটু ধনেপাতার কুচি ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু গ্রেভিটা একটু রাখবেন, কেন যেহেতু আলু দিয়েছি তাই তরকারিটা একটু ঠান্ডা হলে পরে আলুটা কিন্তু অনেকটাই জুস টেনে নেয়। এরকম তরকারি যদি ভাত কিংবা রুটি পরোটার সাথে থাকে তাহলে বোধহয় আর কিছু লাগেই না। তো বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তাদের সামনে এরকম একটা তরকারি রাখবেন, তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এই তরকারিটা বানানো ঠিক কতটা সহজ। আপনারাও বানান আর বানিয়ে প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পান। তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।